বিয়ের আগে মেয়ের বাবা মা আত্মীয় স্বজন কেমন সেটাও একটু জেনে নিন, না হলে এরা আপনার জীবনটাকে জাহান্নাম বানিয়ে ছাড়বে। একটা ভাই আমাকে বলতেছিল মানুষ ভালোবেসে বিয়ে করে, আর আমি বিয়ে করে ভালোবাসছিলাম। আমি হারিয়ে বুঝছি আমার জীবন থেকে আমি কি হারিয়ে ফেলছি। তোমাকে ধরে রাখার জন্য কতই না চেষ্টা করলাম। মানুষ ভালোবেসে বিয়ে করে, আমি তোমাকে বিয়ে করে ভালোবাসছিলাম, এত আপন করে নিয়েছিলাম যে আমি আমার জীবনকে যতটুকু ভালোবাসি তার চেয়েও বেশি ভালোবাসছিলাম তোমাকে। সময়টা 2021 সাল, মন্ত্রণালয়ে চাকরি করি, পাশাপাশি ভালো চাকরির জন্য পড়াশোনা করি। বিয়ের জন্য এত পাগল হয় নাই, কিন্তু বাড়ি থেকে চাপ দিছে। তাছাড়া আমাদের আত্মীয়র মেয়ে, মা বাবা অনেক ভালো। আসলে কেমন ভালো সেটা বিয়ের পরেই বুঝতে পারছি। আমি ভাবলাম গাছ ভালো হলে তার ফলও ভালো হবে, তাই তাকে দেখে রাজি হলাম। আমি তাদের বিভিন্ন ধরনের সত্য দেখে আমি বিয়ে করব না বলে দিই, কিন্তু তারা বিভিন্ন লোক ধরে কান্নাকাটি করে অবশেষে বাধ্য হলাম। তাছাড়া আমার বাবা নাকি ওই মেয়েকে অনেক আগে থেকে পছন্দ করে। বিয়ের আগের দিন নতুন চাকরিতে যোগদান করলাম। বাসর রাতে 3টায় উঠে ঢাকায় চলে যায় ট্রেনিং এ। তাকে বিয়ে করে মনে হচ্ছিল আমি কি যেন পেয়ে গেছি। সত্যি বলতে আমার জীবনে এত খুশি কখনো হয় নাই। আমি চাইছি সৎভাবে জীবন যাপন করতে, তাই এটাও ছেড়ে দিয়ে আগের চাকরিতে ফিরে আসি। আসলে সবাই একরকম না। আমি হনেস্ট থাকলেও কিছু লোভী মানুষ চাইতো হানিমুন আর শপিং এর টাকা। আমি আমার বউকে বললাম টাকা ছাড়া সব দিক দিয়ে ভালো রাখবো। এসএসসি দিয়ে 4.43 পাই সে। সময়টা ছিল 2022 সালে 31শে জানুয়ারি। ও আমার সাথে সব যোগাযোগ বন্ধ করে দেয়, কারণ ও চাইছিল দূরের কলেজে ভর্তি হইতে। আমি চাইছিলাম কাছের কলেজে ভর্তি হয়ে 2 বছর পর আমার সাথে ঢাকায় চলে আসবে। সত্যি কথা কি, আমি ওর কখনো পড়াশোনা বাধা হইতে চাইনি। আমার কষ্ট তো শুরু মাত্র। যে মানুষটার সাথে ঘন্টার পর ঘন্টা কথা হতো আমি মানতে পারতেছিলাম না। আমি প্রায় পাগল হয়ে যাচ্ছিলাম। নামাজ পড়ি আর আল্লাহর কাছে দোয়া করি। 6 ফেব্রুয়ারি 2022 সালে তার সাথে আমার শেষ রাত কাটানো। সে বলছিল সব ঠিক হয়ে যাবে, আমাকে রাস্তায় এগিয়ে দিল, আমার সাথে অনেক কথা বললো, অনেক ছবি তুললো। সবই রয়ে গেল, মানুষটা আর নাই। আসলে ওর মা আর খালাই হচ্ছে আসল সমস্যা। যে মেয়ের মা যত চালাক, তার মেয়ে তত তাড়াতাড়ি তালাক। আমি তার জন্য অনেক কেঁদেছি, আর কত কিছু করছি তার কোনো হিসাব নাই। যে মানুষটাকে এত ভালোবাসতাম সেই মানুষটা পরিবারের দোহাই দিয়ে চলে যাবে। তুমি আসলে আমাকে বুঝলাই না। কেউ চলে গেলে তো আর কেউ মারা যায় না, তাই না? কিন্তু বেঁচে থেকেও জীবন তো লাশ হয়ে যায়। 2022 সালের মে মাসে এই দিনটার জন্য মোটেও প্রস্তুত ছিলাম না। তুমি ফিরে আসবা এটাই ভাবতাম সব সময়, কিন্তু সেই সব আশা ভেঙে দিয়ে 112 দিনের মাথায় ডিপোজ দিয়ে দেয়। কি কারণ ছিল সেটা আজও অজানা। আমি তার ডিপোজ মেনে নিলাম কি না নিলাম সেটা কখনো জানার চেষ্টা করিনি। সংসার জীবন 7 মাসের হলো, ভালোবাসাটা অনেক বেশি ছিল। মানুষকে ভালোবাসার অনেক পথ আছে, কিন্তু মানুষকে ভুলে থাকার কোনো পথ নাই। একটা মানুষকে যন্ত্রণায় রেখে তুমি ভালো থাকবা? আসলে প্রকৃতি কাউকে ছাড় দেয় না। আজ আমার সবই আছে, অনেকগুলো সরকারি চাকরি হয়েছে, কিন্তু একটা জিনিসের অভাব, সুখ, মনে শান্তি নাই। শুনলাম নতুন একটা সম্পর্ক করেছে। বিয়ের আগেও তো একটা ছেলের সাথে সম্পর্ক ছিল, তারপরে তো তোমাকে বিয়ে করছি। আর আমার মতো পরিস্থিতি যেন কারো না হয়। কাউকে 100% ভালোবাসতে নাই, ভালো থাকার জন্য অন্তত 20% নিজের কাছে রেখে দেবেন। যাদের টাকা বেশি তারা আসলে টাকা দিয়ে সবকিছু পরিমাণ করে। তাদের কাছে সরকারি চাকরি বা কি, সম্মানই বা কি। কাজ ভালো হলে ফল ভালো হবে এমন কিছু না। মানুষের কথায় না বিশ্বাস করে তাদের সাথে মিশে আত্মীয় করুন। আসলে মানুষের সাথে না মিশলে বোঝা যায় না তাদের আসল চরিত্র। মেয়ের মা বাবা, নানা খালা, তাদের দেখে আত্মীয় করুন। আমরা যারা বিবাহ বন্ধনে আবদ্ধ হইনি তাদের জন্য ভালো একটা গল্প এটা। সবাইকেই কিন্তু এই জিনিসগুলা একটু হলেও মাথায় রাখা উচিত, কারণ আমরা যাদের সাথে মিশি তাদের কিন্তু ভালো কারণগুলাই দেখানোর চেষ্টা করি। কারণ এটা আমরা সবাই করি, কারণ অল্প দেখায়, অল্প মেশায়, অল্প জেনে সিদ্ধান্ত নেওয়া ঠিক হবে না। কিন্তু বিয়ের আগে মেয়ের বাবা মা, আত্মীয় স্বজন ভালো কিনা এটা খোঁজ নিয়ে তারপরে কিন্তু বিয়ে করবেন। কেউ মানুক বা না মানুক, একটা মানুষ একদিন কুপরামর্শ শুনলো না, 2 দিন শুনলো না, 3 দিন শুনলো না, রেগুলারলি যদি তার কানে বিষ ঢালা হয়, সে এক সময় নিজের অজান্তে হলেও এই ভুলটা করবে। এই টাইপের শ্বশুর শাশুড়ি তাদের জন্য আমি একটা কথা বলতে চাই, শয়তানে কি আপনাদের লাড়ে? কারো কি আপনারা ভালো দেখতে পারেন না? আরে ভাই, এটা তো আর কারো সন্তান না, এটা তো আপনারই সন্তান। কেমন বাপ মা বুঝি না। মা বাবার নামে কলঙ্ক আপনারা। নিজের সন্তানের ভালো সহ্য করতে পারেন না আপনারা। আর আপুদের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই, বোন, বিয়ের পরে বাবা মার এই কুপরামর্শ যদি শোনো, বিশ্বাস করো দিন শেষে বড় বাসটা তুমিই খাবা। কেমনে জানো? ওই ছেলেকে তালাক দেওয়ার পর তোমার নামের পাশে আরো একটা নাম যোগ হবে, ডিভোর্স মহিলা। এই খোটাটা বা এই দাগটা তোমার মারও হবে না, তোমার বাপেরও হবে না, তোমার হবে। আর সারা জীবন এই নাম নিয়েই তোমার বাঁচতে হবে। এরপর ফ্যামিলি এটার থেকে ভালো হবে এর কোনো নিশ্চয়তা নাই। তাই নিজে বুঝে ডিসিশন নেবেন। উল্টাপাল্টা কিছু বলে থাকি আমাকে মাফ করে দিয়েন। সবাই ভালো থাকবেন, অন্যকে ভালো রাখার চেষ্টা করবেন। খোদা হাফেজ।